বর্তমান সময়ে স্মার্টফোন, পার্সোনাল কম্পিউটার বা প্রতিটা ডিজিটাল ডিভাইসেই মানুষ কম বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকে। আর এই ইন্টারনেটের সাহায্য নিয়েই প্রতিনিয়ত মানুষের গোপন তথ্য, ভিডিও চিত্র, পার্সোনাল মোমেন্ট এবং সেই সাথে আমাদের প্রাইভেট যে ডেটাগুলো আছে সেগুলো প্রতিনিয়ত ব্ল্যাক হ্যাট হ্যাকাররা হাতিয়ে নিচ্ছে। আমরা আনসিকিউরভাবে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আসছি, কিন্তু এভাবে আর কতদিন? আমরা চাই আমাদের নিজেদের ডেটাগুলো সুরক্ষিত রাখতে, প্রাইভেসি বজায় রাখতে চাই, যার জন্য আমাদের সমাজে প্রচুর পরিমাণে ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন। তাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ইথিক্যাল হ্যাকারের কাজ কী, কীভাবে আপনি ইথিক্যাল হ্যাকার হতে পারবেন এবং ইথিক্যাল হ্যাকিং শিখে কীভাবে আপনি জব বা ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং সেই সাথে আপনি চাইলেই সেই স্কিলটা ব্যবহার করে কীভাবে আপনি নিজের বিজনেস বা এজেন্সি স্টার্ট করতে পারবেন, এ বিষয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে codemanbd.com। ওয়েব ডেভেলপমেন্ট, ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং সহ অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট করতে ভিজিট করুন codemanbd.com। আমাদের codemanbd এর ফাউন্ডার মিনহাজুল আসিফ ভাই, তিনি একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার পাশাপাশি তিনি কিন্তু একজন দক্ষ প্রশিক্ষকও বটে। তিনি codemanbdর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে প্রায় কয়েক বছর ধরে এবং সেই সাথে তিনি রাইজিং অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন প্রশিক্ষক। সো আমরা বুঝতেই পারছি তার মতো একজন যদি প্রশিক্ষক আমরা পাই তাহলে সেখান থেকে বেস্ট কিছু আমরা শিখে আসতে পারবো। আপনি কি জানেন এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড 6.8 বিলিয়ন পিপল স্মার্টফোন ব্যবহার করে এবং 6.8 বিলিয়ন মানুষের ভেতরে 5.18 বিলিয়ন পিপল সরাসরিভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত আছে। এবং এইটার পাশাপাশি আপনি কি জানেন রাইট নাও 1.13 বিলিয়ন ওয়েবসাইট আমাদের পুরা ওয়ার্ল্ডে লাইভ চলতেছে। সো যত বেশি আমাদের ইন্টারনেটে ব্যবহারকারী বাড়বে, যত বেশি ওয়েবসাইট ক্রিয়েট হবে, যত বেশি অ্যাপ্লিকেশন ক্রিয়েট হবে, যত বেশি নতুন নতুন টেকনোলজি আসবে, ঠিক তত বেশি ইথিক্যাল হ্যাকারের ডিমান্ড বাড়তেই থাকবে। কারণ এটাই একমাত্র সেক্টর যেটার ক্যারিয়ারটা কখনো ধ্বংস হয়ে যাবে না। কারণ কোনো জিনিসই মানুষ একেবারে পারফেক্টলি বিল্ড করতে পারে না, কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা থেকেই যায়। সেগুলোকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বাগ বলে থাকি। সো এই বাগসগুলোকে টার্গেট করেই মূলত হ্যাকাররা বিভিন্ন ধরনের ডেটা চুরি করে থাকে বা আপনার পার্সোনাল কম্পিউটার, স্মার্টফোন, আপনার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াগুলোর অ্যাক্সেস নিয়ে থাকে। সো এই ধরনের ইলিগেল কাজগুলো কিন্তু সব ধরনের হ্যাকাররা আবার করে না। হ্যাকার মূলত হয় 3 ধরনের: ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার। এই 3 ধরনের হ্যাকারের কাজগুলো সম্পূর্ণ ভিন্ন হলেও স্কিল ডেভেলপমেন্টের স্কোপটা কিন্তু সেম এবং নলেজটাও অলমোস্ট সেম। বাট ডিফারেন্স হচ্ছে সে কোন কাজে ব্যবহার করবে। এখন সে ধরেন আপনার কাছে একটা ছুরি আছে, এখন এই ছুরিটা দিয়ে আপনি ফলও কেটে খেতে পারেন বা অন্য একজনকে আঘাতও করতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনি কোন কাজে ব্যবহার করবেন, ভালো কাজ নাকি খারাপ কাজ। ঠিক সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং জিনিসটাও এমন, আপনি ভালো কাজে ব্যবহার করতে পারবেন, খারাপ কাজেও ব্যবহার করতে পারবেন। টোটালি ডিপেন্ড করবে আপনি কি করতে চান। আবারও ফিরে আসি আমাদের মেইন টপিকে, ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। ব্ল্যাক হ্যাট হ্যাকার্সরা মূলত আপনার প্রাইভেসি, আপনার পার্সোনালিটি, আপনার পার্সোনাল সকল ডেটা যা কিছু থাকবে সব কিছু সে চুরি করে হয় সেল করে দিবে অথবা আপনার থেকে পণ দাবি করবে যে আপনার এই ডেটা, আপনার এই পার্সোনাল মুহূর্ত আমার কাছে আছে, টাকা দেন অথবা আমি এই জিনিসটা লিক করে দেব। সো এইভাবে ইলিগ্যালি, অনৈতিকভাবে যখন টাকা দাবি করবে বা আপনার ডেস্কটপ, আপনার ল্যাপটপ, আপনার মোবাইল ফোন বা আপনার সিসিটিভি যখন এইভাবে ইলিগ্যালি হ্যাক করে আপনার সকল ইনফরমেশন তারা নিয়ে নিবে, তখন যারা এই অনৈতিক কাজ করে তাদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার্স। দেন আসে হোয়াইট হ্যাট হ্যাকার্স। এই দলের হ্যাকারগুলো মূলত আপনার ব্ল্যাক হ্যাট হ্যাকার্স থেকে অন্যদেরকে প্রোটেক্ট করে, বাট তারা ইলিগ্যাল কোনো কাজ করবে না। তারা আপনার আদেশ মেনে, আপনার আদেশ মতো বাগস থাকলে খুঁজে বের করে দেবে বা যা যা সমস্যা থাকবে সব কিছু ফিক্স করে দেবে। এটা আপনার ওয়েবসাইটের প্রবলেম হতে পারে, এটা আপনার অ্যাপের প্রবলেম হতে পারে, এটা আপনার ডিজিটালি যে কোনো ডিভাইসের প্রবলেম যদি হ্যাকিং রিলেটেড হয়ে থাকে সেটা আপনাকে ঠিক করে দিবে, রিকভার করে দিবে অথবা সেটাকে প্রোটেক্ট করবে। এইটার পরে আসে গ্রে হ্যাট হ্যাকার। এই গ্রে হ্যাট হ্যাকার্সরা মূলত আপনার হোয়াইট এবং ব্ল্যাক
এই দুই ধরনের হ্যাকারের মাঝামাঝি পর্যায়ে থাকে। সে আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন আমার ঘরে একটা সিসি ক্যামেরা আছে। এখন এই সিসি ক্যামেরার গ্রে হ্যাট হ্যাকারের কাছে অ্যাক্সেস আছে, কিন্তু সে আমার থেকে কোনো মুক্তিপণ দাবি করতেছে না, সে আমার পার্সোনাল মুহূর্তগুলো লিক করতেছে না, বা সে আমার ডেটাগুলোকে চুরি করে কোথাও সেল করতেছে না, বা সে আমাকে ব্ল্যাকমেলও করতেছে না। বাট সে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে মনিটরিং করতেছে, সে আমার প্রাইভেসি কিন্তু নষ্ট করতেছে। একজনের পার্সোনাল মুভমেন্ট অন্য আরেকজনের মনিটরিং করা এটা কিন্তু মোটেও লিগ্যাল কাজ না। সো এটা কিন্তু ইলিগ্যাল কাজ। সো সে কিন্তু বড় ধরনের ক্ষতি করতেছে না, বাট কিছুটা তো আপনার ক্ষতি হচ্ছে, আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছে। সো এই ছোটো ছোটো যে ক্ষতিগুলো আপনার হয় বা ছোটো ছোটো যে ব্যাঘাতগুলো ঘটায়, সেই কাজগুলো যারা করে থাকে, যে হ্যাকাররা করে থাকে, তাদেরকে মূলত বলা হয় গ্রে হ্যাট হ্যাকার্স। সো অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আপনি বেশ কয়েক ধরনের ডোমেইন নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। অনলাইনে প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু অথেন্টিকেশনের প্রয়োজন হয়, যেমন ওয়েবসাইটে লগ ইন রেজিস্ট্রেশন হতে পারে, বা আপনি বাসার ওনার কিনা, বা আপনি এই কম্পিউটারের ওনার কিনা, প্রতিটা জায়গাতেই কিন্তু এখন অথেন্টিকেশন বা ভ্যালিডেশনের একটা জিনিস আছে। সেই ভ্যালিডেশনটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, বা এই ভ্যালিডেশনে ব্যাঘাত ঘটাবে কিনা কোনো হ্যাকার, বা যদি হ্যাকড হয়ে যায় সেগুলোকে কীভাবে রিকভার করবেন, এই বিষয়ে কিন্তু আপনি একজন স্পেশাল পার্সন হিসেবে জয়েন করতে পারেন। দেন এগেইন আপনি একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে সবথেকে বড় যে ভূমিকাটা রাখবেন এটা হচ্ছে বিভিন্ন অনলাইন ওয়ারে অংশগ্রহণ করতে পারবেন। এই যেমন মাঝে মধ্যে আমরা শুনি ইন্ডিয়ান হ্যাকাররা পাকিস্তানে বিভিন্ন ওয়েবসাইট, ব্যাংকিং সিস্টেম বা অনেক অনেক সরকারি সিস্টেমগুলোকে হ্যাক করে নিয়েছে। সো এই যে এক দেশ থেকে অন্য দেশের সিস্টেমগুলোকে হ্যাক করে, সো এই জিনিসগুলোকে হ্যাকিং থেকে প্রোটেক্ট করার জন্য যারা ওয়্যারগুলো করে থাকে, অথবা হ্যাক হওয়া ডেটাগুলোকে রিকভার করা, দুই দেশের হ্যাকার একসাথে কম্পিট করা বা ওয়্যারে নামা, এই ধরনের কাজগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন। বা এরকম ওয়্যারের মতো বিভিন্ন ধরনের কন্টেস্ট হয় অনলাইনে, সেগুলোতে কিন্তু আপনি জয়েন করে যদি আপনি উইন হতে পারেন, প্রচুর প্রচুর টাকা কিন্তু এই সেক্টর থেকে আর্ন করা যায়। দেন আপনি একজন সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কিন্তু জয়েন করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবেও আপনি কোনো প্ল্যাটফর্মে, আপনি কোনো কোম্পানিতে বা ফ্রিল্যান্স ডেভেলপার হিসেবে সার্ভিস প্রোভাইড করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি সাইবার সিকিউরিটি ইনফরমেশন ম্যানেজার হিসেবেও এই রোলেও কিন্তু আপনি জব করতে পারেন বা ফ্রিল্যান্স ওয়ার্কগুলো করতে পারেন। সো রাইট নাও আমরা কথা বলবো কিভাবে আমরা ইথিক্যাল হ্যাকার হতে পারবো, বা ইথিক্যাল হ্যাকারের টোটাল রোড ম্যাপটা কি, এটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো। সো যেহেতু এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টপিক আমি জানাবো আপনাদেরকে, তাই দয়া করে কেউ এই জিনিসগুলো শিখে আনইথিক্যালি এটাকে ইউজ করবেন না। সো সবার শুরুতেই আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে আপনাকে একটা প্রাইভেট ল্যাব সেট আপ করতে হবে। এখন দেখেন, আমরা ইথিক্যাল হ্যাকার হব, আমাদের প্রথমেই নেটওয়ার্ক করতে হবে হ্যাকারদের সাথে। সো যখন আমরা হ্যাকারদের সাথে কথা বলবো বা হ্যাকিং ওয়েবসাইটগুলোতে ভিজিট করব, তখন কিন্তু আমাদের ফোনে বা আমাদের যে ডিভাইসগুলো আছে, এটা হতে পারে ডেস্কটপ বা যেটা দিয়ে আমরা শিখবো, সেখানে কিন্তু ভাইরাস ঢুকে যেতে পারে, আমাদের অজান্তেই ঢুকে যেতে পারে। তখন কিন্তু আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো না। সো এইটার জন্য সবার শুরুতেই আমরা অ্যানোনিমাস একটা ল্যাব সেট আপ করবো। তাহলে এটা আমাদের ডিভাইসের জন্য বা আমাদের পার্সোনাল ইনফরমেশনের জন্য এটার হার্মফুল হবে না। স্টেপ 2তে আমাদের ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড স্টেগানোগ্রাফি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কীভাবে আমাদের ইনফরমেশনগুলোকে আমরা লুকিয়ে অন্য মানুষের সাথে যোগাযোগ করতে পারি, কীভাবে কন্ট্যাক্ট করতে পারি অ্যানোনিমাসলি, এই জিনিসগুলো আমাদেরকে এই পার্টে শিখতে হবে। দেন ওপেন সোর্স ইন্টেলিজেন্স কী, এটা কীভাবে ইউজ করতে হয়, বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্স টুলগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে এই পার্টে শিখতে হবে। দেন আমাদেরকে জানতে হবে এসকিউএল ইনজেকশন আসলে কি, এসকিউএল ইনজেকশন ইউজ করে কিভাবে আমরা ডেটাবেস থেকে ডেটাগুলো হ্যাক করতে পারি বা হাইজ্যাক করতে পারি, বা আমরা আমাদের ডেটাবেসকে প্রোটেক্ট করতে পারি। দেন আমাদেরকে ওয়েব শেল সম্পর্কে জানতে হবে। ওয়েব শেল জিনিসটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে অ্যাটাক করে ডিফেক্ট পেজ আপলোড করা। সো এই জিনিসটা কীভাবে আমরা করতে পারি, এই জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দেন ডিডোস অ্যাটাক কী, ডিডোস অ্যাটাক কীভাবে করতে হয়, ডিডোস অ্যাটাক করে কিভাবে ওয়েবসাইটকে ডাউন করে ফেলা যায়, অথবা ওয়েবসাইটের যে নির্দিষ্ট ব্যান্ডউইথ থাকে সেই ব্যান্ডউইথ কীভাবে নষ্ট করে যায়, এবং কিলগারের মাধ্যমে কোনো নেটওয়ার্ক সিস্টেম বা অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা চুরি করতে পারি। অ্যান্ড দেন আমাদের ব্যাকডোর সম্পর্কে জানতে হবে। অ্যাকচুয়ালি রেড ব্যাকডোরটা কী, এটা কীভাবে ইউজ করতে হয়, এবং এটা ইউজ করে কীভাবে কোনো কম্পিউটার, অপারেটিং সিস্টেম বা মোবাইল ফোনের বিভিন্ন ফাইলের অ্যাক্সেস নিয়ে কীভাবে এটাকে আমরা
মনিটরিং করতে পারি বা ফাইলকে নষ্ট করে দিতে পারি। এই জিনিসগুলো সম্পর্কে আমাদের এই পার্টে জানতে হবে। দেন পাসওয়ার্ড ক্র্যাকিং জিনিসটা কি, কিভাবে আমরা পাসওয়ার্ড ক্র্যাক করতে পারি। দেন আমাদের জানতে হবে বুট ফোর্স অ্যাটাক কি। বুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের ইনফরমেশন বা পাসওয়ার্ড কিভাবে আমরা অ্যাটাক করে নিতে পারি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দেন অ্যান্ড্রয়েড কিলগার কি, অ্যান্ড্রয়েড কিলগার ইউজ করে কীভাবে যে কোনো মোবাইলের অ্যাক্সেস নিতে পারি বা মোবাইলে কি করতেছে এই জিনিসটা মনিটরিং কীভাবে করতে পারি, এই সকল বিষয় আমাদের এই টপিকে শিখতে হবে। দেন ডিপ অ্যান্ড ডার্ক ওয়েব সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আপনি কি জানেন একজন ইথিক্যাল হ্যাকারের সব থেকে বেস্ট নেটওয়ার্কিংয়ের জায়গা হচ্ছে ডিপ অ্যান্ড ডার্ক ওয়েব। সো অবভিয়াসলি যেহেতু আমরা ইথিক্যাল হ্যাকিং শিখবো, এটার জন্য আমাদের ডিপ অ্যান্ড ডার্ক ওয়েব সম্পর্কে এনাফ একটা নলেজ গেইন করতে হবে। দেন এটার পরে আমাদের শিখতে হবে কিভাবে আমরা ওয়াইফাই হ্যাক করতে পারি। অ্যাকচুয়ালি ওয়াইফাই হ্যাক করা সম্ভব কি না, যদি সম্ভব হয় কিভাবে, এই সকল বিষয় নিয়ে আমাদেরকে এই পার্টে জানতে হবে। দেন গুগল ডার্ক এই জিনিসটা কি এবং এই অ্যাডমিন প্যানেলে কিভাবে বাইপাস করা যায়, এই সকল জিনিস নিয়ে আমাদেরকে এই পার্টে শিখতে হবে। দেন আমাদের অধিকাংশ মানুষেরই পরিচিত একটা ওয়ার্ড পিশিং। এই পিশিংটা অ্যাকচুয়ালি কী, পিশিং করে মানুষ কীভাবে সোশ্যাল মিডিয়ার যাবতীয় ইনফরমেশন হ্যাক করে নেয় এবং কিভাবে পিশিং করা যায়, এই সকল বিষয় নিয়ে আমাদেরকে শিখতে হবে। দেন আমাদের শিখতে হবে ক্রস সাইট রিকোয়েস্ট ফরগেসি জিনিসটা অ্যাকচুয়ালি কী এবং এটা ইউজ করে কিভাবে আমাদের হ্যাকিংয়ের কাজটাকে আরও বেশি ইজিয়ার করা যায়, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। দেন ইমেল বম্বিং অ্যান্ড স্পুফিং জিনিসটা অ্যাকচুয়ালি কী, এটা কিভাবে কাজ করে এবং এই ইমেল বম্বিং এবং স্পুফিং করে কিভাবে যে কোনো ইমেল অ্যাকাউন্টে স্প্রুপ করা যায় এবং অ্যাডমিন প্যানেল বাইপাস করা যায়, এই সকল জিনিস সম্পর্কে আপনাকে এই পার্টে শিখতে হবে। দেন ক্রস সাইট স্ক্র্যাপিং এই জিনিসটা কি, এটা কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসটা ব্যবহার করে আমাদের হ্যাকিংয়ের কাজকে আরও ইজিয়ার করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমাদের এই পার্টে শিখতে হবে। দেন আমাদের শিখতে হবে লোকাল ফাইল ইনক্লুশন কি, এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয়। দেন আমাদের অন্যের ডেটাবেসে বা অন্যের অপারেটিং সিস্টেম বা অন্যের ডিভাইসে কিভাবে ফাইল আপলোড করে ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়া যায় বা ডিভাইসের অ্যাক্সেস নেওয়া যায়, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। এবং আরও একটা জিনিস না বললেই নয়, আমাদের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সিএমএস স্পেসিফিকভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোর কী কী বাগ থাকে, কীভাবে এই জিনিসগুলোকে হ্যাক করা যায় খুব সহজে, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। ফ্রিল্যান্সিং করতে গেলে বা জব করতে গেলে এই জিনিসটা অনেক অনেক বেশি কাজে দেয় আমাদেরকে। দেন এইটার পরে আমাদেরকে শিখতে হবে ওয়েবসাইট এবং নেটওয়ার্ক স্ক্যানিং কি, এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং বিভিন্ন ম্যালওয়্যারকে অ্যানালাইসিস করে ডিটেক্ট কিভাবে করতে হয় এবং ডিটেক্ট করে এই বিষয়ে রিকভার কিভাবে করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে এই পার্টে শিখতে হবে। দেন ওয়েবসাইটের ম্যালওয়্যার কিভাবে আমরা রিমুভ করতে পারি, অর্থাৎ কোনো হ্যাকার যদি আমাদের ওয়েবসাইটে অ্যাটাক করে থাকে, কারণ আমরা জানি কিভাবে অ্যাটাক করতে হয়, যেহেতু আমরা জানি অ্যাটাক কীভাবে করতে হয়, সেহেতু আমাদেরকে শিখতে হবে কীভাবে ওয়েবসাইট, অ্যাপ বা যে কোনো ডিভাইস, অপারেটিং সিস্টেম হতে পারে, এই জিনিসগুলোর যে ম্যালওয়্যার অ্যাটাক আমরা করব, সেই ম্যালওয়্যার অ্যাটাক থেকে কীভাবে প্রোটেক্ট করতে পারি, এই জিনিসগুলো নিয়েও আমাদের এই পার্টে শিখতে হবে। দেন আমাদের ওয়েব স্প্যামিং অ্যান্ড এসইও স্প্যামিং জিনিসটা কী, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে, কিভাবে এটাকে পুনরুদ্ধার করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে শিখতে হবে। দেন আমার উল্লেখিত যে কয়েকটা টপিক আমি বললাম, এই 24-25টা টপিক যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি একজন জুনিয়র ইথিক্যাল হ্যাকার হিসেবে ফ্রিল্যান্সিং করতে পারবেন, জব করতে পারবেন বা আপনি চাইলে নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন। এই জায়গাতে আরও অসংখ্য টপিক আছে, যে জিনিসগুলো আপনি এই টপিকগুলো শেখার সময় নিজেই স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। আর এই সকল টপিকগুলো আপনারা চাইলেই অনলাইন থেকে শিখে নিতে পারবেন, বাট এটা অনেক বেশি কষ্টকর হবে এবং প্রতিটা জিনিস, রিসোর্সেস এবং পেইড টুলসগুলো খুঁজতে আপনার অনেক বেশি কষ্ট হবে এবং অনেক বেশি টাকা অপচয় হবে, যার জন্য আপনি চাইলেই একজন অভিজ্ঞ মেন্টরের মাধ্যমে বিভিন্ন পেইড টুলস ফ্রিতে তাদের থেকে নিয়ে, বিভিন্ন রিসোর্সেস ফ্রিতে তাদের থেকে নিয়ে এবং এই সকল টপিক যেগুলো আমি উল্লেখ করলাম, এছাড়াও অসংখ্য হিডেন টপিক ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য আপনি যদি শিখতে চান, তাহলে আপনি অবশ্যই codemanbd এর ইথিক্যাল হ্যাকিং কোর্সটা ভিজিট করতে পারেন।
বিলিভ মি, আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল একজন ইথিক্যাল হ্যাকার হওয়ার, কিন্তু আমি ভালো রিসোর্স না পাওয়ার জন্য ইথিক্যাল হ্যাকার হতে পারি নাই তখন। ইভেন আমি নিজেও তাদের এই ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্সটা দেখব, কারণ অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে ওয়েবসাইটের বিভিন্ন সিকিউরিটি পারপাসে আমাকে কিন্তু হ্যাকিং সম্পর্কে জানতে হবে। কারণ আমরা জানি শুধু ওয়েবসাইট বানালেই হবে না, ওয়েবসাইটকে যদি আমরা নিজেরা প্রোটেক্ট করতে না পারি, ওয়েবসাইটের যে সকল জায়গায় বাগ হতে পারে এই বাগসগুলো যদি আমরা ফিক্স করতে না পারি, তাহলে আলটিমেটলি ক্লায়েন্ট কিন্তু আমাদের থেকে পরবর্তীতে ওয়েবসাইট বিল্ড করে নেবে না, কোনো প্ল্যাটফর্ম আমাদের থেকে তৈরি করে নেবে না। সো এটার জন্য আমাদের সিকিউরভাবে ওয়েবসাইট বানাতে জানতে হবে, সেই সাথে বাগসগুলো কীভাবে ধরা যায় এগুলো শিখতে হবে, এবং কীভাবে প্রোটেক্ট করা যায় নিজেদের ওয়েবসাইটকে, নিজেদেরকে। এই জিনিসগুলো জানতে হলেও অ্যাটলিস্ট এরকম টাইপের একটা কোর্স আমাদের করা উচিত। আপনি যদি codemanbd এর ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্সটি করতে চান, তো আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স ভিজিট করতে পারেন। আর পার্সোনালি এত সময় আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, এই সকল টপিক যদি আপনি মনে রাখতে না পারেন, তাহলে আপনার জন্য এই যে প্রেজেন্টেশনটা আছে এটা পিডিএফ আকারে আমরা আপলোড করে দিব। আপনারা চাইলেই এটাকে রোডম্যাপ হিসেবে ডাউনলোড করে রাখতে পারেন। সো রাইট নাও আমরা কথা বলবো একজন ইথিক্যাল হ্যাকার আওয়ারলি এবং অ্যানুয়ালি কত টাকা আয় উপার্জন করে জব বা ফ্রিল্যান্সিং করে। তো আমি যদি ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম জবের কথা বলি, তাহলে আপনি পার আওয়ার $51 থেকে $57 পর্যন্ত আর্ন করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে এটা $70 বা $80 আর্ন করা যায়। অ্যান্ড অ্যানুয়ালি স্যালারির কথা যদি আমি বলি, আপনার আর্নিংটা $1,12,000 থেকে শুরু করে $1,21,000 পর্যন্ত হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এটা ইয়ারলি এর থেকে কম বা বেশি হয়ে থাকে, বাট আপনি যত বেশি এক্সপিরিয়েন্স হবেন আপনার স্যালারিটা তত বেশি রেইজ হবে। ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে এই গাইডলাইন যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। টেক এ রিস্ক।